বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ দেশ বিদেশের খবর। আমেরিকার বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এই তথ্য প্রকাশ করেছেন যে চীনের মাটিতে মোদি ও পুতিনের ঘনিষ্ঠতা দেখে ট্রাম্পের ঘুম উড়ে গেছে। গভীর রাতেও ট্রাম্প তার সহযোগী কর্মকর্তাদেরকে নিয়ে সলা পরামর্শ করছেন। ফ্রি প্রেস জার্নাল নামের এক মার্কিন দৈনিকের সামনে প্রতিক্রিয়া জানিয়ে পিটার বলেন, ভারত আমেরিকার পাশে থাকা উচিত, রাশিয়ার নয়। পিটার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় বলেন, ভারত যেভাবে চীন ও রাশিয়ার সাথে কাজ করছেন তা একেবারেই সঠিক নয়। এই ত্রিদেশীয় সখ্যতা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এই ঘনিষ্ঠতা দেখে অস্থির হয়ে উঠেছে আমেরিকা এবং খুবই ফুঁসছেন রাষ্ট্রপতি ট্রাম্প। পিটার ভারতের উপর অতিরিক্ত 50% শুল্ক বসানোর দুটি কারণ ব্যাখ্যা করেছেন। প্রথমত, ভারত আমেরিকায় অবৈধ কিছু বাজার খুলছে। দ্বিতীয়ত, ভারত রাশিয়া থেকে তেল কিনছে। তাছাড়া এক ধাপ এগিয়ে পিটার যুক্তি দিয়েছেন, ভারত নাকি রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ইন্ধন যোগাচ্ছে। আমেরিকা অযৌক্তিক, ভিত্তিহীন ও দ্বিধাচারিতামূলক ব্যবহার করে ভারতকে বদনাম করার চেষ্টা করছে। রাশিয়ার সাথে কে বা কাহারা বাণিজ্য করছেন তার প্রেক্ষাপট বিশ্বের কাছে জলের মতো পরিষ্কার। এই এসসিও বৈঠকে ভারতের পক্ষ থেকে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার জন্য পুতিনকে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের জন্মগত বৈশিষ্ট্য বা অভ্যাস বলা যায় অন্য দেশের শক্তিশালী তথ্য প্রযুক্তি চুরি করা। বিশ্বের প্রত্যেকটি প্রান্তে চীনা গুপ্তচর বিভিন্নভাবে চীনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। এবার এলন মাস্কের প্রযুক্তি ভান্ডার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চীনা এজেন্ট অনেক গোপনে হাতিয়ে নিয়েছে। উল্লেখ্য যে সু জেনলি নামের একজন প্রাক্তন চীনী কর্মকর্তা এলন মাস্ক উদ্ভাবিত অত্যাধুনিক এআই প্রযুক্তি কাটিং এজ নামের অ্যাপটির সব তথ্য পাশ করে দিয়েছেন ওপেন এআই কে। এই কর্মকর্তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছেন এলন মাস্ক কি চীনা ব্যক্তিকে গভীরভাবে বিশ্বাস করেছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে গোপন তথ্য সামগ্রী চীন সরকারকে সরবরাহ করেছেন। তাই আজ চীন নেমেছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন গবেষণায়। এলন মাস্ক বিপুল অর্থ ব্যয় করে এই নতুন এআই প্রযুক্তি তৈরি করেছিলেন। গত রবিবার গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের মৃতের সংখ্যা 800 ছাড়িয়েছে। আহতদের সংখ্যা 10,000-এরও বেশি। ভারত সরকারের তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে। গত সোমবার থেকে গৃহহীন মানুষের জন্য অস্থায়ী তাঁবু এবং খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে। ভারত সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, তার চাল, তাঁবু এবং অন্যান্য খাদ্য সামগ্রী ভর্তি ট্রাক কাবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে এস জয়শঙ্কর জানিয়েছেন, তিনি আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে 1000 পরিবারের অস্থায়ী তাঁবু পাঠানো হয়েছে। 15 টন খাদ্য সামগ্রী ক্ষুধার প্রদেশে পাঠানো হয়েছে। আজ থেকে ভারত আরো বেশি মানবিক সাহায্য সামগ্রী পাঠানো শুরু করবে। এই কঠিন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ভারত আফগানিস্তানের পাশে রয়েছে। গত 5 বছরে অসমে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে প্রকাশিত হয়েছে। এই তথ্য অনুযায়ী 2019 সাল থেকে 2023 সালের মধ্যে উত্তর পূর্বে সর্বাধিক 34,800টি সড়ক দুর্ঘটনা ঘটেছে অসমে। প্রতিবেদন অনুযায়ী 2019 সালে 8,385টি, 2020 সালে 6,595টি, 2021 সালে 7,411টি, 2022 সালে 7,023টি এবং 2023 সালে 7,421টি দুর্ঘটনা ঘটেছিল। ত্রিপুরা ও মণিপুর যথাক্রমে 577টি ও 398টি দুর্ঘটনা সহ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। 2022 সালের তুলনায় 2023 সালে অসম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরায় দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।